হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আলু, বেগুন, টমেটো দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। এখানে 4 পিস রুই মাছ আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে মেখে রেখেছিলাম। এগুলি আমি এখন ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। আর মাছগুলো আমি কড়া ভাজা দিব না, হালকা ভাজা দিব। সবজি দিয়ে মাছ রান্না করলে কড়া ভাজা দিলে স্বাদটা আসে না, তাই আমি হালকা ভাজা দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। আর এই মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে হয় কি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে আদা, জিরা, রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি করব কি, ওই যে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেব। এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে, আবার আলুগুলোও কষানো হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে 2টো আলু কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব, মানে কষিয়ে নেব আর কি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নিয়েছি। ওই দেখুন, আমার আলুটা কষানো হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, আর আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আমি বেগুনগুলা আর টমেটো কাটা দিয়ে দেব। এখানে 2টো বেগুন আর 2টো ছোট ছোট টমেটো আমি কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা একটা লাইক দিলে আমার অনেকটা উপকার হয়, কারণ অন্যের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে। তাই আমাকে প্লিজ একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা আমার পাশে থাকবেন, কারণ আমি তো নতুন। আপনারা আমার পাশে থাকলে আমি আরও ভিডিও বানাতে সাহস পাবো। তাই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন প্লিজ। এখন সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে বেগুনটা মাছ দিয়ে রান্না করলে খুবই স্বাদ হয়, অনেক টেস্ট হয়। ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবকটা মাছ দিয়েছি। দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ বেশি নাড়াচাড়া করা যাবে না, বেগুনটা ভেঙে যাবে। তাই হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। অফ ক্যামেরা আমি রান্না করে নিয়েছিলাম। এ দেখুন ঝোলটাও টেনে গেছে। এখন এই পর্যায়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। এখানে ফালি করা কাঁচামরিচ কয়েকটা দিয়ে দেব। দিয়ে আরেকটুখানি আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি, আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যারা যারা দেখছেন আপনারা সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। এই যে হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। ধন্যবাদ।